ওনার এত আদর করবি না রে, ওনার আদর করবি না, আমি তো যাইছি না দাদু, ওটা যাইছি না। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। বলছি, গতকাল ফরিদপুরে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, সেই গদাধর ডাঙ্গির মর্মান্তিক সেই হত্যাকাণ্ডের কথা। আমরা এখন সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যে বাড়িতে, সেই বাড়িতে এসেছি বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য। আমরা শোনার চেষ্টা করব কিভাবে কি হয়েছিল, কথা বলার চেষ্টা করব স্বজনদের সাথে। দূর দূরান্ত থেকে এবং এলাকার অনেকেই বাড়িতে ভিড় জমিয়েছেন গতদিনের ঘটনাটি জানার জন্য। অনেক সংবাদকর্মীও এসেছেন। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, আকাশ নামক যেই যুবকটি তিনটি হত্যাকাণ্ড সংঘটিত করেছেন, তিনজনকে হত্যা করেছেন, সেই আকাশকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মাত্র 10 ঘন্টার ভেতর আটক করতে সক্ষম হন। ঘটনার বিস্তারিত শুনব আকাশের আপন ভাইয়ের কাছে। চলুন দেখি কি বলে। সকালবেলা মূলত হলো ও ক্ষিপ্ত হয়েছে, হলো ও কুশি পেয়ার আছে না, কুশি পেয়ার আসিছে। তাই আমার দাদি বলছে যে তুই কুশি পেয়ার আসিস কে। তাই আমার মেজো কাকারে, ছোটো কাকারে ফোন দেয়, বলছে যে ও কুশি পেয়ার আসিছে। আমার আবার একটু শুনছি কুশি পেয়ারের কথা, পরে আমি আবার ফোন দেয় বলছি যে আপনি কুশি পেয়ার আসিছেন কেন। ওইখান থেকে ওর ক্ষিপ্ত হয়েছে। আর সকালবেলা আমার ছোটো যে ভাই, ওই ভাইরে মনে করেন ও মারার জন্য ক্ষিপ্ত, মানে ওর মাইরা লাভো, ঠিক আছে, এরকম কিছু আর ও ক্ষিপ্ত সকালবেলাতে। আমরা তো আর বুঝতে পারি না এত দূর যাবে, ঠিক আছে। পরবর্তীতে আমি, আমার স্বাস্থ্য ভাই, মানে কত 8:30টার দিক আনুমানিক, আমি হলো হসপিটালে আর বোনের মধ্যে আসতেছি। ওর আসার সময় তখন হলো হয়েছে কি, আমার বোনের থেকে দেখে আমার স্বাস্থ্য বাইরে ফোন দিছি। ফোন দিয়ে বলছি কি যে আমার দাদির সাথে কথা বলবো, ঠিক আছে। পরে বলছে যে ঠিক আছে, তাই ও বলছে যে আসতেছি, গেছে। আমার দাদির সাথেও কথা বলছি, বুবুর সাথেও কথা বলছি। কথা বললেও ওই আমার স্বাস্থ্য ভাই ওই বেরিবাদ পড়তে গেছে। বেরিবাদ পড়তে যাওয়ার পরে ওই ইয়ের মাধ্যমে এই দুর্ঘটনা ঘটে ফেলাইছে। এখন মানে কে কে মারা গেল কি? আমার ফুফু মারা গেছে, আমার দাদি মারা গেছে, সাথে তো আবার একজন গ্রামের একজন মানুষ মেরে ফেলছে। আর কি বলবো, এখন আপনারা আসলে কি চান, মানে না এখন আর কি চাবো, এখন ওর বিচার আইন ভাবে যে বিচার হয় সে বিচার হোক, সেটাই চাই। তাছাড়া আমাকে কিছু বলার নাই। না না, কিভাবে মারা গেছে, মানে কি ঘটনাটা কি, কতটুকু জানেন? আমি যতটুকু জানি, আমি ঢাকাতে 10টা বাজে, 10:30টার কাছে আসছি। আচ্ছা, আমার বড় ভাই আমার ফোন দিছে, এই ভাই তাড়াতাড়ি বাসা যা। এই সময় আমার ভাইরা ওই দিনকে অপারেশন করছে, কালকে অপারেশন, আমার ভাই অপারেশন করছে, তা বাইরে গুনে গুনে ফেলছে। আর কয়েকদিন আগে আমার বোন, এই যে ওর উপর বড় ছোটো বোন বিষ খাইছে, আমার ওর মনে হয় কোনো কিছু হয়েছে, আমি তাও জানি না। আমি বাসায় আছি, প্যান্ট পরছি, গেঞ্জি পরছি, আমার কয় বাড়ি যাওয়া লাগবে। বুকে আমি বাড়ি যাবো কে, বাড়ি যাবো কে, আমার বাড়ি কি হয়েছে। আমি কাজ করতেছিলাম তখন আমার এমনি শরীর ভেঙে ভেঙে গেছে, মার কিছু হলে তার আগে আমার শরীর অটো কাটে, আমি কিছু করি না। আমি যখন নাকি ওইটা আপনার গুলোরা পার হয়ে পরে যে আপনার ইয়ে আছে, তেলের পাম্প আছে, ওই জায়গাতে গ্যাস নিতে আসি। ওরা তখন ওই জায়গা গাড়ির যে যে গাড়ি চালায়, উনি বলছে যে ভিতরে যারা আছে ওনাদের মা মারা গেছে। আমার ভিতরে কে মারছে? মারছে আমার মামার তো ভাই, মেজো ভাই। ওর মাথা আবার একটু ব্রেনটের সমস্যা আছে, ব্রেনটের সমস্যা বলতে সমস্যাটা করছে অন্য মানে যারা করছে তারা তো কথা বলা যায় না। আমার মামাকে জমি নিয়ে কিছু সমস্যা ছিল, ওরা ওই জমি নেওয়ার কারণে, ও আগে অনেক সুস্থ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই জমি নেওয়ার কোর্টে যাইতো, সব কিছু সৈন্য যা দেওয়া লাগে ও দিত।
এটা ওরা দেখতে পারে না, যার কারণে ওরা দৌড়া মাথা বাইসে ঘুষেছিল, কিলাইছিল, ইচ্ছা মতো মারছিল। সেই তোর ব্রেন শট, আচ্ছা 2টা বছর ধরে ব্রেন শট, যার কারণে এখন আসলে আপনারা কি চান? হুট করে আমি মানে কি বলবো না, বলার ভাষা নেই। মানে কি চাবো, আমার যে চলে, আমার মা তো চলে গেছে, আমি ওরে মারলেও আমার মারে ফেরত আনা যাবে না, আমার মোরে মারলেও আমার নানিরা ফেরত আনা যাবে না। যে চলে গেছে তারা ফেরত আনার মায়েরা আমি কি করব? কিন্তু যাদের কারণে এত দূর পর্যন্ত আইছে, আল্লাহ তাদের জন্য বিচার করে। আমার এত ঠিক আছে, আল্লাহ তাদের বিচার করে। ওনারে এত আদর করবি না রে, ওনার আদর করবি না, আমি তো যাইছি না, দাদু ওনারে যাইছে, দাদু বাড়ি জানিস না, আর কবি না রে বাবা, আর কবি না, আর কবি না।